কারীম আপনি হলো প্রচার করতে হবে মানুষের ভিতর। আপনি কোরআন যদি প্রচার না করেন আমি তাহলে মানুষের হাতের থেকে আপনাকে বাঁচাবো না। আপনাকে বিপদ মুসিবত আসলে আমি বাঁচাবো না, আমি কোন সময় বাঁচাবো না। এই কোরআনুল কারীম যদি প্রচার করতে যায় আপনার বিপদ মুসিবত যদি আসে আমি আল্লাহ সরাসরি বাঁচাই দেব আপনাকে। আপনাকে এই কোরআন প্রচার করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের হাতে যদি পড়ে যান আপনাকে আমি বাঁচাই দেব। এই কোরআন প্রচার করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের হাতে পড়েছিলেন বিলাসী জায়গায় ইহুদি খ্রিস্টানদের হাতে থেকে আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাইছেন। আমাদেরকেও বাঁচাবেন ইনশাআল্লাহ। বিপদ মুসিবতে পড়লে এই কোরআনুল কারীম প্রচার করতেই হবে। কোরআন দিয়েছেন টাকে ধোয়ার জন্য নয়, বাসে ধোয়ার জন্য নয়, বাক্সের উপর ধোয়া নয়, টাকের উপর ধোয়ার জন্য নয়। কোরআন দিয়েছেন প্রচার করার জন্য। মৃত মানুষের কাছে না জীবিত মানুষের কাছে, জীবিত মানুষের কাছে কোরআন প্রচার করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম কার কাছে প্রচার করতে হবে? মানুষের, জীবিত মানুষের কাছে। মৃত মানুষের কাছে না, মরা মানুষের কাছে না, জীবিত মানুষের কাছে। জীবিত মানুষের ভিতর কোরআনুল কারীম প্রচার করতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু ইহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি, হে নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুমিনগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে তোমরা বরণ করো না। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে টাইট করার জন্য প্রস্তুত হয়ে আছেন, কিন্তু এদেরকে তোমরা বন্ধুরূপে বরণ করো না। চীন হলো আমেরিকার বন্ধু, চীন আবার চীন হলো আমেরিকার বন্ধু, আবার আমেরিকা চীনের বন্ধু। ভারত আবার আমেরিকার বন্ধু, আবার ভারতের বন্ধু আমেরিকা। এরা পরস্পর একে ভাই। আর আমরা হলো আল মুসলিম আকুল মুসলিম, প্রত্যেক মুসলমান ভাই। আর আমরা ইহুদি খ্রিস্টানরা এরা হলো মুসলমানকে টার্গেট করার জন্য আছে। এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না, এদের সাথে আমাদের কোনো কথা থাকতে পারে না। কাফের ইহুদি নাস্তিকদের সাথে আমাদের কোনো কথা থাকতে পারে না। আমাদের কথা হবে মুমিনদের সাথে। মুমিনদের সাথে আমরা তা করছি না, আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলাচ্ছি। ইহুদি খ্রিস্টানদের আমরা ইহুদি খ্রিস্টানদের কথায় আমাদের চলা যাবে না। ইহুদি খ্রিস্টানদেরকে আমাদেরকে স্মরণ করা যাবে না। আমরা স্মরণ করবো আল্লাহকে আর আল্লাহর রাসূলকে। কোন সময় ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আশ্রয় প্রদান করবো না। প্রদান করলে হলে আল্লাহকে, আল্লাহর রাসূল আর আমরা কোরআনুল কারীম, আমরা হলো হাদিস তাফসীর, এইগুলোকে স্মরণ করে চলবো। আমরা ইহুদি খ্রিস্টানদেরকে কোনো সময় বন্ধুরূপে বরণ করবো না। একটু জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি কয়েকদিন বন্ধ হয়েছিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলছেন ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম
তুমি আল্লাহর কাছে দুহাত তুলে বৃষ্টির জন্য দোয়া করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাটিয়ালের ময়দানে গেলেন। সাটিয়ালের ময়দানে দোয়া করা শুরু করলেন। একবার, দুইবার, তিনবার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগ করে বলেন, আল্লাহ বৃষ্টি দাও না কেন? আমি বৃষ্টি দিব, কিন্তু তুমি আমার নবী মুসা আলাইহিস সালাম আমার নবী মুসা আলাইহিস সালাম আমার নবী হলো, আমি বৃষ্টি দিব না। আমি বৃষ্টি দেব না কেন? তোমার উম্মতের ভিতর এক মহিলা আছে, গীবত গাওনা নিয়ে সবসময় পড়ে থাকে, তালি করে একটা মহিলা আছে তোমার মুনাজাতের ভিতর। এই মহিলা শুধু বাইর হয়ে যায় তাহলে দোয়া কবুল হবে, তাছাড়া দোয়া কবুল হবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ ওই মহিলার নাম কও, আমি কি করে দেখো? আমি গীবত গাওনা, মানুষকে অপমান করা আমি পছন্দ করি না, আমার কাছে ঘৃণিত কাজ, আমি এটা বলতে পারবো না। তারপরে উম্মতদেরকে বললেন, ও আমার উম্মতরা, তোমাদের ভিতর কোন মহিলা তালাতালি করে, তাড়াতাড়ি করে এরকম মহিলা থেকে আমার অনুরোধ থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার অনুরোধ, আমার জোরলো অনুরোধ, তোমরা হলো এই মহিলা থেকে এই দোয়ার ভিতর বাইর হয়ে চলে যাও, তাছাড়া আমাদের দোয়া কবুল করবেন না, কবুল করবেন না। আর এখানে যদি কোনো তাড়াতাড়ি করা মহিলা থাকে তাহলে আমাদের বিরাট ইসলামী মহাসম্মেলনের জালসা এই একটাও কবুল হবে না। আল্লাহর দরবারে ইসলামী মহাসম্মেলন এবং জান্নাতের জান্নাতুল বাগিচা কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। আমরা অনুরোধ থাকলো যে তাড়াতাড়ি করা মহিলা যদি থাকে তাহলে সরে যান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জলুল কদর নবী সেই মুসা আলাইহিস সালামের দোয়া ফেরত দিচ্ছে এই তাড়াতাড়ি করা মহিলা থাকার জন্য। তো আল্লাহ বলছেন, ও মুসা উনি যদি সরে যায় তাহলে দোয়া কবুল হবে না। তো উম্মতদেরকে বলছেন, এরকম মহিলা থাকে তুমি বাইর হয়ে চলে যাও, বাইর হয়ে চলে যাও। তারপরে ওই মহিলা তো জানা, আর আল্লাহ বলছেন, ও মুসা তোমার উম্মতদেরকে নিয়ে তুমি তাওবাতুন নাসুহা করো। তাওবাতুন নাসুহা শব্দ হলো তিনটি। এক নম্বর, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি পাপিষ্ঠ। দুই নম্বর, আল্লাহ আমি অপরাধ স্বীকার করেছি, এই পাপটা আমি করেছি। তিন নম্বর, আল্লাহ আমি আরো কোন সময় করবো না, আর কোন সময় এইগুলো কাজ করবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, এই তাওবাতুন নাসুহা করার সাথে সাথে সঙ্গে আসমান থেকে বৃষ্টি হয়ে গেল। এই তাড়াতাড়ি করা মহিলা কোন এলাকায় যদি থাকে সেই এলাকার দোয়া পর্যন্ত কবুল হবে না। এই তাড়াতাড়ি মহিলা এত বড় পাপ, তার কামনা করে তার কাছে যায় ক্ষমা চাওয়া, তাছাড়া আল্লাহ কোনো সময় মাফ করবেন না। কেন? ওর কাছে অপরাধ করেছেন, ওর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা করেন, আল্লাহর কাছে হবে না। কেননা আপনার স্বামীর কাছে আপনি ক্ষতি করেছেন, আপনার স্বামীর কাছে বলতেছেন, স্বামী আমাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ মাফ করবেন। আর স্বামীর কাছে মাফ না চাই, আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, তাহলে মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনলামু রিজসুম মিন আমালি الشيطان فاجتنبوه لعلكم
তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা কি করবা? তোমরা বিড়ি, গাঁজা, সিগারেট, মদ, হিরোইন, ফেন্সিডিল এগুলো সব ছেড়ে দেবে। এগুলো হলো শয়তানের কাজ, এগুলো শয়তান পছন্দ করেন না। আমালি শয়তান, শয়তানও পছন্দ করেন না, শয়তানও মানে না। আমরা মুসলমান হয়ে বিড়ি, সিগারেট, গাঁজা খাই, আমরা হলো শয়তানের থেকে নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে। আর শয়তান তো কি খা, শয়তানে আমরা ছেড়ে গেছি, শয়তানে আমরা ছেড়ে গেছি। শয়তান বিড়ি, সিগারেট, গাঁজা খায় না, কিন্তু আমরা এইগুলো জিনিস খাই, ঠিক না? আর দেখেন একটা কুকুর যখন একটা মিষ্টি থাকি, মিষ্টি একটা কার্টুন ফেলে দিয়েছে, ওই মিষ্টির কারণে মুখ নেড়ে সেটা খায়। আর বেরিয়ে যেখানে থাকে সেখানে গাওয়া থাকে, সেখানে কুকুর কোনো সময় খাইতে চায় না। দেখেন আমরা হলো কুকুরের থেকে নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানও সেখানে নামতে পারে না, আমরা সেখানে নামি। শয়তান ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমি যেই বান্দাকে সম্মান দান করে চেয়ারে বসাই, সেই বান্দাকে আমি আশির ক্ষমতা দিই, সেই বান্দার আশির ক্ষমতা দেবে। মেম্বার, চেয়ারম্যান, এমপি এদের হলো কাম কি হলো? এদের হলো কাম হলো সংসদে সালাত কায়েম করবে, সালাত কায়েমের বিল পাস করবে, যাকাত কায়েমের বিল পাস করবে। তাছাড়া এইগুলো আলেমদের কাজ নয়, এইগুলো হলো এমপি মন্ত্রীদের কাজ। কিন্তু আমরা এমপি মন্ত্রী হয়ে এই সালাত কায়েম করি না, সালাত কায়েমের হুকুম আমরা পালন করি না, যাকাতের হুকুম পালন করি না। আমরা হলো সালাত এবং যাকাতের বিল পাস করব সংসদে বিল পাস হয়ে গেলে বাংলার জমিনে আর সালাতের কেউ ঠেকাতে পারবে না। তাহলে সমাজ রাষ্ট্রে পাড়া, সমাজ রাষ্ট্রে বাংলাদেশে সালাতগুলো কায়েম হয়ে গেলে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। জেনা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। শুধু সালাত কায়েম হচ্ছে না, বড় বড় যারা আহ্বান চোর এরা হলো সালাতগুলো কায়েম করছে না, এরা হলো বড় বড় আহ্বান চোর। এই জন্য সালাতের কায়েম বিল পাস করেন না। আমার আজকের আলোচনার বিষয় মরণের শিক্ষা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। মিনহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছি, আমি মাটির কবরে পাঠিয়ে দেব, আবার মাটি থেকে উৎপন্ন করবো। এরা কাফের ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে না। একবার বলেছি আর কোনো মরা নাই, একবারে সব কিছু না না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার কবর থেকে আবার জীবিত হবো। যখন একটা মানুষ মারা যায় তখন আমরা লাশটা সমান করি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই দোয়াটা পড়ি, তারপরে বিসমিল্লাহি আলাল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ মানে কি? বিসমিল্লাহি আল্লাহর দলে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহি আলাল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দলে তুলে দিচ্ছি, আমরা আল্লাহর দলে থাকছি না, ইসলামের বিপক্ষে থাকছি। আল্লাহর দলে তুলে দিচ্ছি, আল্লাহর দিন কায়েম করেছেন, আল্লাহর দলে তুলে দিচ্ছি। আমরা আল্লাহর দলে নাই, আমরা শয়তানের দলে। শয়তানের দল থেকে পরে যখন
বরণ করেছেন তখন আমরা আল্লাহর দলে তুলে রেখেছি আর বিসমিল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের দলে তুলে রেখেছি রাসূলের দল কোন সময় আমরা কায়েম করে না রাসূলের দলের আমরা কোন সময় কায়েম করে না আওয়ামী লীগের দল কায়েম করছি বিএনপি দল কায়েম করছি জামাত কায়েম করছি শিবির কায়েম করছি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল কায়েম করেছি না হিজবুল্লাহ হিজবুশ শয়তান আল্লাহর দল আর আল্লাহর দল আর শয়তানের দল আমরা আল্লাহর দলের লোক নয় শয়তানের দলের লোক খালি মরে দেখ বাগান চড়াইয়া হবে ঠিক কিনা রে একবারে বাগানটা চড়াইয়া দেবে আমরা আল্লাহর দলের লোক নয় আল্লাহর দলের তুলে দিয়ে আসছি কিন্তু আল্লাহর দলের কায়েম নাই আসসালামু আলাইকুম আমার বলা কর ভিতর ভুল ঠিক হয়ে থাকে আপনারা নিজে ক্ষমা করে দিবেন আমার এলেম কালাম যোগ্যতা কিছু নাই আমাকে সিয়ারে বসেছে এলেম কালাম যোগ্যতা কিছু নাই আপনারা আমাকে দোয়া করবেন এলেম কালাম যোগ্যতা যেন দান করে আমি যেন মনে করো আমি যেন তাফসীর করে মানুষকে বোঝাতে পারি ইসলামের জ্ঞান দিতে পারি হিদায়াত করতে পারি মানুষের কোরআন শোনা উপকার যেন হয় নামাজ পড়া হবে সালাত কায়েম করা হবে সালাত কায়েম করা হবে সুদ গাঁজা মদ এইগুলো সব কিছু শিখতেই আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন আমাকে আল্লাহ ইলম দান করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা নসরত করে আমি যেন মানুষকে হিদায়াত করতে পারি তো এখানে আসসালামু আলাইকুম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم হ্যাঁ আসো 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 তুমি আসো কুড়ি এলা রে না না দাদা এলাদা হ্যাঁ হ্যাঁ ভিতরে আসো ভিতরে আসো বাচ্চা আসো